আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের প্লেন পিকচার। ক্যালকেরিয়া কার্ভের প্লেন পিকচার আমরা এই খানিকক্ষণ আগে ক্যালকেরিয়া কার্ভ নিয়ে একটা গল্প বললাম। সেই সময় বললাম যে ক্যালকেরিয়া কার্ভ তৈরি হয় হচ্ছে ঝিনুক থেকে। তা ঝিনুক থেকে তৈরি হয়। এবার আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করব ঝিনুকের সঙ্গে ক্যালকেরিয়া কার্ভের রুগী শারীরিক, মানসিক ইত্যাদি বিষয়ে কেমন সাদৃশ্য রয়েছে। তা ক্যালকেরিয়া কার্ভের রুগী মধ্যে একটা বিষয় হচ্ছে লিকোপ্লেগমেটিক। লিকো কথা মানে হচ্ছে শ্বেত বা সাদা, প্লেগমেটিক কথা হচ্ছে স্বভাব বা রং। তাহলে ক্যালকেরিয়া কার্ভের রুগী তার ফর্সা হওয়ার একটা প্রবণতা থেকে যায়। আর ব্লন্ড হেয়ার, ব্লন্ড BLOND, ব্লন্ড হেয়ার বলতে চুলগুলো সোনালি রঙের, চুলগুলো হয় সোনালি রঙের। তাই বলে আজকাল অনেক ছেলে মেয়েরা চুল রং করে, সোনালি রং করে, সেরকম না। তার রংটা ন্যাচারালি সোনালি রঙের হয়। তার রংটা, চুলের রং জন্মসূত্রেই সোনালি। তাহলে তার চুলটা হবে সোনালি রঙের, লাইট কমপ্লেক্সন, অর্থাৎ মুখের রংটা হবে হালকা বা গায়ের রংটা হালকা। আর কি, ব্লু আইস, চোখটা হবে ব্লু রঙের, চোখ হবে ব্লু। ফেয়ার স্কিন, সুন্দর স্কিন মানে ত্বক, ত্বক হবে খুব সুন্দর। টেন্ডেন্সি টু ওবিসিটি ইন ইয়ুথ, টেন্ডেন্সি টু ওবিসিটি। অনেক সময় দেখা যায় কিছু ছেলে মেয়ে, কিছু লোক অল্প বয়সের, কি মাঝ বয়সী কিছু মহিলা পুরুষরা হঠাৎ করে মুটিয়ে যায়। এই মুটিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। অনেকে বলে যে আমরা জল খেলে, আমি যদি জলও খাই তবুও আমার কিন্তু আমি মোটা হয়ে যাচ্ছি। এই মুটিয়ে যাওয়ার যে প্রবণতাটা, ওবিসিটি, টেন্ডেন্সি টু ওবিসিটি, এইটা কিন্তু ক্যালকেরিয়া কার্ভের একটা লক্ষণ বা ঘাত বলতে পারেন। ক্যালকেরিয়া কার্ভের ঘাত হচ্ছে টেন্ডেন্সি টু ওবিসিটি, মুটিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। বিশেষ করে ইয়াং বয়সে, ছেলে হোক আর মেয়ে হোক, ইয়াং বয়সে তাদের মুটিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। শরীর কনস্টিটিউশন, আমরা তিনটে মায়াজমকে জানি। একটা হচ্ছে সোরা, আর একটা হচ্ছে সাইকোটিক, একটা হচ্ছে সিফিলিস। তাহলে ক্যালকেরিয়া কার্ভ, শরীর কনস্টিটিউশন, তার মধ্যে আমি একটা মাঝে একটা কথা বলিনি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পলিকিস মেডিসিন। পলিকিস মেডিসিন বলতে যে মেডিসিনের মধ্যে সোরা, সিফিলিস, সাইকোসিস তিনটে মায়াজমে রোল করে, তাকে বলা হয় পলিকিস মেডিসিন। তা ক্যালকেরিয়া কার্ভ কিন্তু একটা পলিকিস মেডিসিন। তার মধ্যে সোরা, সাইকোসিস, সিফিলিস এই তিনটে মায়াজমে রোল করে, কিন্তু তার কনস্টিটিউশনটা হচ্ছে, ধাপটা হচ্ছে শরীর কনস্টিটিউশন। শরীর কনস্টিটিউশন পেল, উইক, পেল মানে ফ্যাকাশে, উইক দুর্বল, টিমিড ভীতু। ক্যালকেরিয়া কার্ভের রুগী প্রচন্ড ভীতু, ইজিলি টায়ার্ড, খুব সহজে ক্লান্ত হয়ে যায়। ইজিলি টায়ার্ড হোয়েন ওয়াকিং, যখন হাঁটতে যায়
তখন প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে। ডিসপোজ টু গ্রো ফ্যাট, তার মধ্যে একটা প্রবণতা থাকে ফ্যাট চর্বি চর্বি জমার একটা প্রবণতা, চর্বি জমলে তো মোটা হয়ে যায়, মুটিয়ে যায়, ওবেসিটি হয়। তাহলে ফ্যাট জমার একটা প্রবণতা থাকে। কর্পুলেন্ট, আনওয়েলডলি চিলড্রেন উইথ রেড ফেস, চিলড্রেন উইথ রেড ফেস। কর্পুলেন্ট কথা মানে হচ্ছে কলুষিত করা, আনওয়েলডলি কথা হচ্ছে অযত্নে। চিলড্রেন উইথ রেড ফেস, চিলড্রেন বাচ্চারা তাদের মুখ থেকে লাল, রেড ফেস। ফ্ল্যাবি, ফ্ল্যাবি বলতে থলথলে চেহারা। ফ্ল্যাবি মাসেল, মাসেলটা হবে থলথলে। ওই প্রথমে বললাম ফ্যাট জমার প্রবণতা, ফ্যাট জমার প্রবণতা থাকলেই চেহারাটা থলথলে হয়। হু সোয়েট ইজিলি, যার খুব সহজেই ঘাম হয়। অ্যান্ড টেক কোল্ড র্যাপিডলি, এবং চট করে তার ঠান্ডা লেগে যায়। ইন কনসিকুয়েন্স, পরিণামে কি হয়, চট করে ঠান্ডা লেগে যায়। লার্জ হেড, মাথাটা বড়, মাথাটা বড় থাকে। আর কি, অ্যান্ড অ্যাবডোমেন, মাথা এবং পেটটা বড় থাকে। লার্জ হেড অ্যান্ড অ্যাবডোমেন, অ্যাবডোমেন আর মাথা, হেড বড় থাকে। ফ্রন্টালিয়াস অ্যান্ড সুচার ওপেন, আমাদের যে স্কাল, মাথার যে স্কাল, যে খুলিটা থাকে, সেই খুলিটা আপনারা কি কেউ মাথার খুলি দেখেছেন? এখন যেহেতু লকডাউন সম্ভব নয়, আমরা ওই পড়ার সময় এ সমস্ত হাড়গোড় নিয়ে পড়াশোনা করতাম। তা মাথার খুলিতে দেখবেন জোড়া লাগানো আছে। ক্যালকিলা কার্ভের রুগী মাথার খুলি খোলা থাকে। ক্যালকিলা কার্ভের রুগী মাথার খুলি খোলা থাকে। বোন সফট, হাড়গুলো নরম, হাড়গুলো নরম। ডেভেলপ ভেরি স্লোলি, এটা খুব চট করে ডেভেলপ হতে চায় না। এ প্রসঙ্গে আবার একটা গল্প দিকে আমাকে যেতেই হচ্ছে আপনাদের বেশি করে মনে থাকার জন্য। দুটো গল্প বলবো। তা আজ থেকে 40 বছর আগে আমি গাংনাপুরে একটা বায়োকেমিক কলেজ প্রতিষ্ঠা করেছিলাম। সেখানে আমাদের একটা আউটডোর ছিল। আউটডোরে একটা রুগী এসেছিল। ভদ্রলোক রিটায়ার্ড মিলিটারি না, ভুল বলছি, উনি ডিফেন্সের চাকরি করতেন। ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কারণটা হচ্ছে তার ব্রেনের মধ্যে একটা টিউমার ছিল। তা উনি ওই ডিফেন্সের যেটা হচ্ছে ইনফ্যান্ট্রি বলে, সামনাসামনি যারা রাইফেল নিয়ে লড়াই করে, সেই ডিপার্টমেন্টের লোক। এবার যুদ্ধের সময় ওই গর্ত করে ট্রেঞ্চ বলে, ট্রেঞ্চের মধ্যে থেকে তিনি হঠাৎ করে অজ্ঞান হয়ে যান। তা এরকম লোক দিয়ে তো আর যুদ্ধ পরিচালনা করা যায় না, তাই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। মিলিটারি হসপিটালে তাকে বহু চিকিৎসা করেছিল। তাতে পাওয়া গেছে ব্রেনের মধ্যে একটা টিউমার আছে। তা সেই ভদ্রলোকেরও আমরা কেস হিস্ট্রিতে আনুষঙ্গিক যে লক্ষণগুলো পেয়েছিলাম,
সেই লক্ষণের মধ্যে ক্যালকেরিয়া কার্ভের লক্ষণ ছিল, একেবারে হুবহু ক্যালকেরিয়া কার্ভ। আমরা তাকে পর্যায়ক্রমে অনেকদিন পর্যন্ত ক্যালকেরিয়া কার্ভ দিয়ে তাকে কিন্তু আমরা সুস্থ করতে পেরেছিলাম। যদিও সেটা ম্যালিগন্যান্ট ছিল না, অর্থাৎ কার্সিনোমা ফর্ম করেনি। ব্রেন টিউমার হলে অধিকাংশ সময় কার্সিনোমা ফর্ম করে, কিন্তু তার সে ব্রেন টিউমারটা কার্সিনোমা ছিল না, ম্যালিগন্যান্ট ছিল না, যার ফলে ওটা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আর ওখানে আরেকটা পেশেন্ট আমরা দেখেছিলাম, সেই পেশেন্টটা হচ্ছে একটা বাচ্চা, নিউবর্ন বেবি, বোধহয় 3-4 মাসের হবে। আপনারা মায়েরা ভালো বলতে পারবেন। বাচ্চা হবার পরে দেখবেন আমরা যাকে ব্রহ্মতালু বলি, অর্থাৎ মাথার মাঝখানে খুলি, ওখানটায় খুব নরম তুলতুলে একটা জায়গা থাকে, ঠিক যাকে আমরা মিড ব্রেন বলি আর কি। সেই মিড ব্রেনের ওখানে দেখবেন তুলতুলে, অর্থাৎ নিউবর্ন বেবিদের কিন্তু তখনও ওই জায়গাটা শুধু চামড়া দিয়ে ঢাকা, তখন স্কালটা পরিপূর্ণভাবে কভার করেনি। তা এরকম অনেকের দেখা যায় সেই ওই যে স্কালে, মানে মাথার খুলির যে হাড়, ওখানটা কভার হতে দেরি হয়। সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ভ অনেক পেশেন্ট এরকম পেয়েছি, যেগুলো ক্যালকেরিয়া কার্ভ দিয়ে আমরা খুব সুন্দর রেজাল্ট পেয়েছি। তা যাই হোক, আমরা ওখান থেকে শুরু করি। অর্থাৎ ফ্ল্যাবি মাসেল হু সোয়েট ইজিলি অ্যান্ড টেক কোল্ড readily inconsequent, large head and abdomen. Head and abdomen হচ্ছে বড়। কার্ভেঞ্চার অফ বোনস। আরেকটা বিষয় হচ্ছে যে অনেককে বোনের তির্যকভাবে যে সমস্ত লং বোন থাকে, অনেকের সেটা বক্র বেঁকা থাকে হাত, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যালকেরিয়া কার্ভে ভালো রেজাল্ট পেতে পারি। তাহলে আমরা লক্ষ্য করলাম যে বোন সংক্রান্ত ব্যাপারে ক্যালকেরিয়া আমাদের একটা মহৌষধ বলা যায়। বোন সংক্রান্ত সমস্যা নিয়ে আমাদের যদি ঠিক মতো আমরা চিকিৎসা করতে পারি, তাহলে ক্যালকেরিয়া কার্ভে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট করতে পারি। আচ্ছা, আর হচ্ছে বোন ইরেগুলারলি ডেভেলপ। বোনটা ইরেগুলারলি ডেভেলপ, ঠিক মতো ডেভেলপ হয় না। হেড সোয়েট প্রফিউজ হোয়াইল স্লিপিং, এটা একটা রেড লাইন সিমটমস। সেটা হচ্ছে হেড সোয়েট। আর কোন মেডিসিনের মধ্যে আছে হেড সোয়েট? আর সাইলেসিয়ার মধ্যে মাথার ঘাম, প্রচুর ঘাম হয়, মাথায় প্রচুর ঘাম হয়, পায়ের তলায় প্রচুর ঘাম হয়। তাহলে সেখানে সাইলেসিয়ার ঘামটা হবে দুর্গন্ধ, আর ক্যালকেরিয়া কার্ভের হচ্ছে টক গন্ধ। হেড সোয়েটস প্রফিউসলি while স্লিপিং। যখন সে ঘুমায় তখন প্রচণ্ড ঘাম হয়। ওয়েটিং পিলো ফার অ্যারাউন্ড, তার মাথার চারদিক দিয়ে বালিশ ভিজে যায়। এটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের একটা রেড লাইন সিমটমস। রেড লাইন সিমটমস। প্রফিউজ পারস্পিরেশন মোস্টলি অন ব্যাক of head and neck. Profuse perspiration, প্রচণ্ড ঘাম on the back and neck, মাথা এবং ঘাড়ের কাছে প্রচণ্ড ঘাম। or chest and short and flabby,
আর চেস্ট অ্যান্ড সফট অ্যান্ড ফ্ল্যাবি, সেটা হচ্ছে বুকের মধ্যে এবং সফট অ্যান্ড ফ্ল্যাবি, সেগুলো হবে, বুকটা হবে সফট, নরম ও থলথলে। দি স্লাইটেস্ট ইনজুরি কজেস সাপুরেশন, সামান্য একটু মানে ছিঁড়ে গেলে, কেটে গেলে, কোনো একটা আঁচড় লাগলে টেন্ডেন্সি টু সাপুরেশন, অর্থাৎ পাস ফরমেশনের একটা প্রবণতা থাকে। এই প্রবণতা আরও অনেক মেডিসিনের মধ্যে আছে, সেটা হচ্ছে গ্রাফাইটিসের মধ্যে আছে, মার্কসলের মধ্যে আছে, সাইলেসিয়াতে আছে, হিপারসালফে আছে। ডিজিজ where the system has been injured by the abuse of mercury. Disease where the system has been injured by the abuse of mercury. মার্কারি, অত্যাধিক মার্কারি ব্যবহারের ফলে যে সমস্ত সমস্যাগুলো দেখা যায়, সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার করতে পারি। ইন ডিজিজ হোয়েন সাপুরেটিং সিম ইনভিটেবল, হিপারসাল মে ওপেন ইন দ্য অ্যাবসেস, যে ক্ষেত্রে একটু অল্পতেই সাপুরেশনের টেন্ডেন্সি থাকে, সেই ক্ষেত্রে আমরা হিপারসালফের কথা চিন্তা করতে পারি। ওপেন দ্য অ্যাবসেস অ্যান্ড হ্যাস্টেন বি কিওর। হ্যাস্টেন কথা মানে হচ্ছে তাড়াতাড়ি। কি হয়, অ্যাবসেসের ক্ষেত্রে যদি আমরা হিপারসালফ দিই, তাহলে হিপারসালফেট দেওয়ার পরে সেই ফোড়াটা ফেটে বেরিয়ে যায় এবং তাড়াতাড়ি শুকিয়ে যায়। হ্যাস্টেন অ্যান্ড কিওর, হ্যাস্টেন বি কিওর, তাড়াতাড়ি আরোগ্য হয়। ওভার সেন্সিটিভনেস, ক্যালকেরিয়া কার্ভের আরেকটা লক্ষণ হচ্ছে ওভার সেন্সিটিভনেস, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, মানসিকভাবে এবং শারীরিকভাবে সে ওভার সেন্সিটিভনেস। দি স্লাইটেস্ট কজেস ইরিটেট হিম, স্লাইটেস্ট কজেস, সামান্য কারণে ইরিটেট হয়ে যায়। কুইক হ্যাস্টি পিস অ্যান্ড হ্যাস্টি ড্রিঙ্ক, কি হচ্ছে, মজাদার খাবার, মজাদার কথা, মজাদার পানীয়, এই সমস্ত দিল সে হ্যাস্টি ইরিটেট, সে ইরিটেট হয়ে যায়, অর্থাৎ রেগে যায়। পেশেন্ট ইজ perceived angry at least people, সামান্য কারণে রোগী শিহরিত, রাগান্বিত এবং মানে আতঙ্কিত হয়ে পড়ে। হাইপোকন্ড্রিয়াল, হাইপোকন্ড্রিয়াল কথা মানে হচ্ছে ল্যাটারাল সাইড অফ দ্য অ্যাবডোমেন, আপার সাইড অফ দ্য অ্যাবডোমেন, সেখানে একটা আনইজি ফিল হয়, অ্যাংসাস মানে উদ্বেগ থাকে। এক্সট্রিমলি সেন্সিটিভ টু কোল্ড এয়ার, কোল্ড এয়ারের, কখন কোল্ড এয়ার হয়, আর কিছুদিন পরে আমরা কোল্ড এয়ার ফিল করব। কালী পূজার পর থেকে আমাদের ঠান্ডা বাতাস বইতে শুরু করবে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে শীতকালে আমাদের ঠান্ডা বাতাস বয়, আর সেই ঠান্ডা বাতাসে এক্সট্রিমলি সেন্সিটিভ টু কোল্ড এয়ার। তা এই ঠান্ডা বাতাসে তা এক্সট্রিমলি সেন্সিটিভ হয়। ইমাজিনিস
he can feel the air of a door or open in the next room. যে ঠান্ডা বাতাস বয় সে ঘরে বসেই যেন অনুভব করে। মাস্ট বি ওয়ার্ক আপ, তখন সে কোনো কভার, চাদর টাদর ইত্যাদি মুড়ি দিয়ে থাকে। টু দি ফেস, সেই ফেসকে ঢেকে রাখে। আর কি করে? ইভেন ইন দ্য হট ওয়েদার, এই যে তার অনুভূতিটা, গরমের ওয়েদারও কিন্তু তার এই অনুভূতিটা থাকে। ক্যান নট বেয়ার টু বি আনকভার্ড, ক্যান নট বেয়ার টু বি আনকভার্ড, অর্থাৎ সে কভার থাকতে চায়, আনকভার বিয়ার করে না। এরকম আছে আমাদের নার্স ভূমিকার মধ্যে আছে, ক্যান নট বিয়ার টু বি কভার্ড। টেক cold from slightest exposure to fresh air. Take cold from slightest exposure of the fresh air. Fresh air এ তার ঠান্ডা লেগে যায়। Impended, hoisted slowly without force, drop verification, urine flowটা হচ্ছে impeded, অর্থাৎ ইউরিনের যে ফ্লোটা, স্রোতটা, সেটা বাধাপ্রাপ্ত হয়। voided slowly, voided জমা হয় খুব স্লোলি। উইদাউট ফোর্স, ফোর্স ছাড়া। ড্রপস ভার্টিক্যালি, ফোটা ফোটা করে, ভার্টিক্যালি ফোটা ফোটা করে পড়ে। ইজ অবলাইজ টু ওয়েট এ হোয়াইল বিফোর ইট, কি হচ্ছে? ইজ অবলাইজ, বাধ্য হয়, টু ওয়েট, অপেক্ষা করতে, এ হোয়াইল বিফোর ইট পাসেস, প্রস্রাব করার সময় পরিষ্কার ঝেলে পায়খানা প্রস্রাব হয় না, যার ফলে তাকে খানিকক্ষণ ওয়েট করতে হয়। ব্লাডার উইক, প্রস্রাবের যে ব্লাডার, যেখানে প্রস্রাব জমা থাকে, সে ব্লাডার দুর্বল থাকে। ইজ আনএবল টু ফিনিশ, তার সম্পূর্ণ প্রস্রাব হতে চায় না। সিম অ্যাজ ইফ সাম ইউরিন অলওয়েজ রিমেন, মনে হয় যেন তার প্রস্রাব থলিতে বা প্রস্রাব যেখানে জমা থাকার কথা, সেখানে আরো কিছু প্রস্রাব রয়ে গেছে, ছেলে পরিষ্কার হচ্ছে না। ক্যালকিরিয়া কার্ভের কাশিটা কেমন হবে? ক্যালকিরিয়া কার্ভের কাশি হবে when any part of body is uncovered. When any part of the body is uncovered, দেহের কোনো অংশ যদি খোলা থাকে তাহলে কাশিটা তার বৃদ্ধি পায়। ক্রুপ কাশি, চকিং, চকিং বলতে মানে শ্বাস বন্ধ হয়ে যাওয়া। স্ট্র্যাঙ্গেলিং, স্ট্র্যাঙ্গেলিং কথা মানে হচ্ছে মানুষকে ফাঁসি দিলে যেরকম শ্বাসরুদ্ধ হয় সেরকম মনে হয়। ফ্রম এক্সপোজার টু ড্রাই ওয়েস্ট ওয়াইন, ওয়েস্ট ওয়াইনে, ড্রাই ওয়েস্ট ওয়াইনের যখন বয় তখন তার এই সমস্ত কষ্টগুলো হয়। দি ল্যান্ড ওয়াইন, নিচের যে বাতাস। ব্রেদিং, ব্রেদিংটা হয় অ্যাজমাটিক ব্রেদিং, হাঁপানি হলে যেরকম কষ্ট হয় সেরকম ব্রেদিং হয়।
অ্যাংসাস অর্থাৎ উদ্বেগপূর্ণ থাকে। আর হচ্ছে হুইসলিং, র্যাটলিং। হুইসলিং হচ্ছে বুকের মধ্যে সাই সাই করে, র্যাটলিং হচ্ছে ঘ্যার ঘ্যার করে। শর্ট ডিপ ব্রিদিং, শ্বাস খুব ঘন ঘন শ্বাস নেয়, ডিপ ব্রিদিং গভীরভাবে শ্বাস নেয়। থ্রেটেন সাফোগেশন অর্থাৎ দম বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট হওয়া, দম বন্ধ হয়ে যায়, সাফোগেশন। মাস্ট বেন্ড হেড ব্যাক, এবং যার ফলে তার মাথাটা পিছন দিকে নিতে বাধ্য হয়, আর সিট আপ, এবং বসে পড়ে। আফটার সাপ্রেসড ইরাপশন, তা ইরাপশন বলতে শরীরের যে কোনো উদ্ভেদ, চামড়ার উপরে যে উদ্ভেদ হয়, সেই উদ্ভেদগুলো কোনো কারণে বলতে সাধারণত যেটা হয়, কোনো এক্সটার্নাল মলম, লোশন, এই সমস্ত দিকে সাপ্রেসড হয়ে যায়। তা সেই ক্ষেত্রে আমরা ক্যালকিরিয়া কার্ভের কথা চিন্তা করতে পারি। আফটার এক্সপোজার টু ড্রাই কোল্ড ওয়াইন, আফটার এক্সপোজার অফ দ্য ড্রাই কোল্ড ওয়াইন, ঠান্ডা বাতাসে ডিপ রাফ বার্কিং কাপ, বার্কিং মানে কুকুরের মতো ঘেউ ঘেউ করে যে কাশি হয়, সেই কাশি। উইথ হোর্সনেস, স্বরভঙ্গ, গলা স্বরভঙ্গ হয়, হ্যাঁ। র্যাটলিং অফ দি মিকাস, র্যাটলিং সাই সাই শব্দ হয় মিকাসের। অ্যাগ্রাভেটেড বাই কোল্ড এয়ার, ঠান্ডা বাতাসে বৃদ্ধি। কোল্ড ড্রিঙ্কিং এর জন্য হয় বিফোর মিডনাইট, মাঝরাতের আগে, or towards morning. Sensation of a splinter, মনে হয় গলার মধ্যে কিছু একটা টুকরো, পাথরের টুকরো পড়ে আছে, সেই অনুভূতি। ফিশ বোন, মাছের কাঁটা গলার ভিতর ঢুকে আছে। অর প্লাগ ইন দ্য থ্রোট, মনে হয় একটা প্লাগ লাগানো আছে, গলার ভিতরে একটা প্লাগ লাগানো আছে। কুইন্সি, টনসিলে পুজ হলে তাকে সেই রোগটার নাম হচ্ছে কুইন্সি। কুইন্সি হোয়েন সাপুরেটেড থ্রেটেন, অর্থাৎ টনসিল যদি পেকে যায়, পুজ হয়, সেই ক্ষেত্রে যন্ত্রণায় হোয়েন সাপুরেশন থ্রেটেন। ক্রনিক হাইপারট্রফি মানে যে আমাদের সেলগুলো আছে, সেই সেলগুলো অস্বাভাবিকভাবে যদি ফুলে যায়। উইথ হার্ডনেস অফ হিয়ারিং, শক্ত হার্ডনেস অফ দি হিয়ারিং। দি স্কিন ইজ ভেরি সেন্সিটিভ টু টাচ, টাচ করতে দেয় না। ক্যান নট বিয়ার ইভেন ক্লোজ টু টাচ এফেক্টেড পার্টস, এমনকি সেখানে জামা কাপড় স্পর্শ পর্যন্ত এতটা সেন্সিটিভ থাকে, জামা কাপড়ের স্পর্শ পর্যন্ত করতে দেয় না। সেন্সিটিভ টু স্লাইটেস্ট টাচ বাট ক্যান বিয়ার হার্ড প্রেশার। মজার ব্যাপার এখানে সেটা হচ্ছে কোনো কাপড় স্পর্শ করতে দেয় না, কোনো হাতের স্পর্শ করতে দেয় না, কিন্তু জোরে চেপে ধরলে সে ভালো বোধ করে, আরাম বোধ করে, এটা করতে দেয়। Skin affection extremely sensitive to touch. The pain often causing fainting, ulcer, herpes, surrounded by little pimple or pustulate and spread by coalescing
অর্থাৎ হারপিস আমরা বলছিলাম যে একটা পেনফুল স্কিন ডিজিজ, খুব যন্ত্রণা দেয়, তার নাম হচ্ছে হারপিস। এই হারপিস হলে তার চারদিকে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফুসকুড়ির মতো হয়। ক্ষুদ্র ক্ষুদ্র ফুসকুড়ির মতো হলে এখানে পুঁজ জমে এবং স্প্রেড করে বাই কলেসিং, এবং সেটা এই ক্যালকিরিয়া কার্ভ দিলে সেখান থেকে মুক্ত হওয়া যায়। মিডিল অফ লোয়ার লিপস, মিডিল অফ দি লোয়ার লিপস, নিচের ঠোঁটের মাঝখানে ক্র্যাক কেটে যায়। ক্র্যাক ইন দে, আচ্ছা, আইবলস হচ্ছে সোর টু টাচ, চোখের তারা, চোখের মনিটর টাচ করতে দেয় না। পেন অ্যাজ ইফ দে উড বি পুলড, মনে হয় যেন সেটা টেনে নেবে ব্যাক ইনটু হেড, মাথার ভিতরে যেন মনে হয় সেটা টেনে নেবে। ডায়রিয়া, ক্যালকিরিয়া কার্ভের ডায়রিয়া আছে। ডায়রিয়া অফ চিলড্রেন উইথ সাওয়ার স্মেল, টক গন্ধ, ডায়রিয়াতে টক গন্ধ আছে, সাওয়ার স্মেল। স্টুল হ্যাভ এ সাওয়ার স্মেল, পায়খানার টক গন্ধ। গ্রে কালার, কাদার মতো কালার হয়। ক্যালকিরিয়া কার্ভের সোয়েট কেমন হবে? ক্যালকিরিয়া কার্ভের সোয়েট হবে প্রফিউজ ডে অ্যান্ড নাইট উইদাউট রিলিফ। ক্যালকিরিয়া কার্ভের একটা বৈশিষ্ট্য হচ্ছে সোয়েট। সোয়েট ডে অ্যান্ড নাইট প্রফিউজ সোয়েট হবে উইদাউট রিলিফ, কোনো রকম রিলিফ না হয়ে। পার্সপিরেশন হচ্ছে সাওয়ার স্মেল, টক গন্ধ থাকবে। অফেন্সিভ মানে বিশ্রী পচা গন্ধ থাকবে ইজিলি অন এভরি মেন্টাল আর ফিজিক্যাল এক্সারশন, সমস্ত রকম শারীরিক ও মানসিক পরিশ্রমের সময় তার প্রচণ্ড ঘাম হয়। আজকে আমরা এখানেই শেষ করছি, কারণ আস্তে আস্তে দেখলাম অনেকেই ছিল, সবাই চলে গেছে, তো আমরা এটাকে দীর্ঘায়িত করবো না। ভেবেছিলাম আর একটা ক্লাস করব,